শ্রী শিবাই নমস্তভ্যম, হরে কৃষ্ণ, রাধে রাধে। গাইস, আমি শুভঙ্কর, সবাইকে আরো একটি নিউ ফ্রেশ ভিডিওতে স্বাগতম। গাইস, আজ তোমাদেরকে বলবো কেনই বা হয় এই রথযাত্রা উৎসব। এই রথের সময় দ্বারকা থেকে বৃন্দাবনে আসেন নাকি জগন্নাথ দেব। আজ বলবো রথযাত্রা হবার আসল কারণটা কি। জগন্নাথ দেবের রথযাত্রা হওয়ার পিছনে রয়েছে মূলত 6টি কারণ। এই 6টি কারণের মধ্যে একটি কারণ হলো খুবই গোপনীয়। জগন্নাথ দেবের রথযাত্রার প্রথম কারণ হলো জগন্নাথ দেব হচ্ছেন পুরীর রাজা। তিনি বছরের একটি দিন নিজের রথে চেপে নগরী এবং রাজ্যবাসীদের দর্শন করতে বের হন। এবং দ্বিতীয় কারণ হলো রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী রানী গুন্ডিচা ছিলেন নিঃসন্তান এবং তার মনে মনে বাসনা ছিল যে যদি তার সন্তান থাকে। তার ইচ্ছা পূরণ করার জন্য প্রভু শ্রী জগন্নাথ দেব রানী গুন্ডিচাকে কথা দিয়েছিলেন, আজ থেকে আমি তোমার সন্তান এবং বছরের একটি দিন আমার মন্দির পরিত্যাগ করে গুন্ডিচা মন্দিরে যাব এবং 7 দিন তোমার ওখানে থেকে তোমার মনস্কামনা পূর্ণ করব। সেই জন্যই জগন্নাথ দেব বছরের একটি দিন রথে চেপে গুন্ডিচা মন্দিরে যান। দ্বিতীয় কারণ হলো উড়িষ্যার পুরীধামে যারা হিন্দু নন তাদের প্রবেশ নিষেধ মন্দিরে ঢোকা। এমনও কিছু ভক্ত রয়েছে প্রভু শ্রী জগন্নাথ দেবের যারা অন্য ধর্মাবলীর মানুষ, তাদেরকে দর্শন দেওয়ার জন্য বছরের একটি দিন মূল মন্দির পরিত্যাগ করে রথে করে প্রভু শ্রী জগন্নাথ দেব তার ভক্তদেরকে দর্শন দেন। চতুর্থ কারণ হলো জগন্নাথ দেবের অঙ্গের বাতাস যেন তার ভক্তরা পান এবং তার কৃপা যেন ভক্তরা পান, সেই জন্য তিনি তার বড় বড় চোখ দিয়ে কৃপা দৃষ্টি এবং কৃপা বর্ষণ করে থাকেন। এবং জগন্নাথ দেবের অঙ্গের বাতাস যখন ভক্তের নাসিকাতে পৌঁছায় তখন ভক্তের ভিতর বাহির পবিত্র। এই জন্য তিনি নিজের মূল মন্দির পরিত্যাগ করে নগরের পথে বের হন ভক্তদেরকে কৃপা করবেন। পঞ্চম কারণটি হলো গুন্ডিচা মন্দির হলো প্রভু শ্রী জগন্নাথ দেবের আবির্ভাব স্থল বা জন্মস্থল। এই স্থানেই প্রভু শ্রী জগন্নাথ দেবের দারুবম্ব মূর্তি নির্মাণ করা হয়েছে। যজ্ঞরক্ষীরা এই স্থানেতেই বসে স্তব স্তুতি করেছিলেন প্রভু শ্রী জগন্নাথ দেবের আবির্ভূত হওয়ার জন্য। এই যজ্ঞরক্ষীরা সারা বছর এই গুন্ডিচা মন্দিরেতেই থাকেন, তাই প্রভু শ্রী জগন্নাথ বছরের একটি দিন রথে করে আসেন যজ্ঞরক্ষীদেরকে দর্শন দেওয়ার জন্য এবং তাদেরকে কৃপা করবেন বলে। এবং ষষ্ঠত কারণ হলো এটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গোপনীয় কারণ। মহাপ্রভুর ভাবধারা যারা আশ্রিত তাদের বিশ্বাস জগন্নাথ পুরী অর্থাৎ নীলাচল হলো দ্বারকা আর গুন্ডিচা মন্দির যেটা হলো বৃন্দাবন। একথা মহাপ্রভুও বলেছেন। গুন্ডিচা মন্দিরে যেসব লতা গুল্ম এবং বাগান রয়েছে সেগুলোকে দেখে মনে হয় যেন বৃন্দাবন। সারা বছর নীলাচল অর্থাৎ পুরীর দ্বারকাতে থাকলেও বছরের একটি দিন ইচ্ছা হয় বৃন্দাবন যাবার। ব্রজগোপীরা যখন কুরুক্ষেত্রে এসে গোবিন্দের কাছে মিনতি করেছিল, গোবিন্দ তুমি বৃন্দাবনে ফিরে চলো, তেমন ভাবে ব্রজগোপীরা যেন আজ দ্বারকা থেকে নিয়ে যাচ্ছেন বৃন্দাবনে। বৃন্দাবনে তিনি থাকছেন, রাধারানীর সঙ্গে মিলিত হচ্ছেন, সেই ভাবনীলাকে স্মরণ করার জন্য এই রথযাত্রা। যখন প্রভু শ্রী জগন্নাথ দেব জয়লীলা করে থাকেন তিনি নিরাজনে বসে বসে বৃন্দাবনের কথা চিন্তা করেন এবং বৃন্দাবনের ব্রজগোপীদের কথা চিন্তা করেন। এবং যখন তিনি সুস্থ হয়ে ওঠেন পুরীর মন্দির রূপী দ্বারকাকে পরিত্যাগ করে বৃন্দাবনে যান। তাই আজকের ভিডিও এই পর্যন্ত, নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ জন্য সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় জগন্নাথ।